আপনাদের বিক্ষোভ চলছে কি নিয়ে, বিষয়টা কি? আমাদের দীর্ঘ 2 বছর আজকে চার্টার অফ ডিমান্ড আমরা পেশ করেছি ম্যানেজমেন্টের কাছে, কিন্তু এখন অবধি আমাদের চার্টার অফ ডিমান্ড সুরাহা হয় নাই। এখনো ম্যানেজমেন্ট কাছ থেকে কোনো সদুত্তর পাই নাই। আমাদের ডিএলসিতে 26 বার বসা হয়েছে। এমএলএ সাহেবের কাছে, মহিষাতল এমএলএ সাহেবের কাছে আমরা 10 থেকে 12 তিলক কুমার চক্রবর্তী, ওনার কাছে আমরা 10 থেকে 12 বার বসেছি, এখনো কোনো সুরাহা পাই নাই। তাই আমাদের আজকে 10মতম দিনে ধর্না চলছে। আমরা দেওয়াখালী 1-2 ওয়াটার প্ল্যান্ট, চৈতন্যপুর, হাতিবেড়িয়া, বাসুদেবপুর সমস্ত শ্রমিক মিলে আমরা 210 জন শ্রমিক এখন বর্তমান কর্মরত আছি। কোন কোম্পানি? HWSPL এর আন্ডারে, আর তার আন্ডারে অনেক কন্ট্রাক্টর আছে, তাদের আন্ডারে আমরা কর্ম করছি। আগে আমাদের 265 জন শ্রমিক ছিল, এখন ছাঁটাই করে দিয়ে আমাদের 180-তে এখন বর্তমান পুরনো শ্রমিক যারা কাজ করছি, সেই 180 জন শ্রমিকের দেনা পাওনা যা কিছু আমাদেরকে এসডিএ কোম্পানিকে মানে এসডিএ কোম্পানিকে মানে টোটাল সম অর্থ দেয়, কিন্তু এসডিএ সেই টাকা এই কোম্পানি শ্রমিকদের চার্টার না করে ওদের বেতন 1 লাখ 1.5 লাখ করে বাড়িয়ে নিচ্ছে, কিন্তু HWSPL কিন্তু আমাদের ন্যূনতম যে বেতন, সেই বেতন আজকে 2 বছর একই জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের কোনো বেতন বাড়ছে না। তাই আমাদের এই ধর্না যতক্ষণ না আমাদের নতুন করে সিওডি হয়, তা আমাদের এই ধর্না চলবে। এরপরে যদি আমরা রবিবার অবধি আমরা একটা টাইম লাইন দিয়েছি, যাতে আমাদের সিওডিটা বসে ম্যানেজমেন্ট, ডিএলসি বা আমাদের পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমরা জানান দিতে চাইছি, যাতে আমাদের এই সিওডিটা বসে সম্পূর্ণ হয়। যদি না হয়, আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে বা আমরণ অনশনেও বসতে রাজি আছি। কেন আমাদের এই চার্টার, এই ডিমান্ড এটা পেশ করার পর 2 বছর কেটে গেল, এখন আমাদের চার্টার হচ্ছে না। আপনার ডেজিগনেশন? আমি এই হলদিয়া ওয়াটার জল প্রকল্পের জেনারেল সেক্রেটারি, INTUC। নাম পূর্ণেন্দু গিরি। আমরা দেয়াখালী থেকে হাতিবেড়া পর্যন্ত যে আমাদের 5টি জল প্রকল্পের সাইড আছে, এই সাইডের যে আমাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো পূর্ববর্তী বক্তা বলে গেছে, আমি এইটুকু শুধু একটু বলতে চাই। আমরা সকলে জানি হাসপাতাল 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকি, সেই সঙ্গে আমরাও জানি অ্যাম্বুলেন্স 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকি। কিন্তু হলদিয়া এত বড় একটা শিল্প শহর, সেখানে যে আমাদের জল প্রজেক্ট আছে গাংখালী থেকে হাতিবেড়া পর্যন্ত, আমাদের সমস্ত শ্রমিক ভাইরা 3 শিফটে ডিউটি করে 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকে। বর্তমান যিনি আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট আছে HWSPL, এনাদের কাছে আমাদের শ্রমিক ভাইরা দীর্ঘদিন ধরে, মানে বারে বারে আমরা বহুবার বুঝেছি। আমাদের বক্তব্য এই 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 জায়গাটায় যে বর্তমান দ্রব্যমূল্য বাজারে আমাদের সংসারের ছেলেমেয়েরা প্রতিপালন করা, তাদেরকে শিক্ষা দীক্ষায় মানুষ করা, এই সামান্যতম বেতনে আমাদের কোনো শ্রমিকের বর্তমান আমরা সংসার চালাতে পারছি না। সেই সঙ্গে যে সমস্ত শ্রমিক ভাইরা ধরো রিটায়ার হয়ে গেছে, তারা মানে চোখের জল ফেলতে ফেলতে তারা একটা গোলাপ ফুলও পর্যন্ত পায়নি, তারা বেরিয়ে গেছে। আমাদের দাবি যে হচ্ছে যে কোম্পানি ম্যানেজমেন্ট বুঝে যে সমস্ত শ্রমিক ভাইরা রিটায়ার হয়ে গেছে তাদের একটা নিম্নতম বেনিফিট দেওয়া হোক, এবং সেই সঙ্গে আমাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়াগুলো নিয়ে কোম্পানি আমাদের সঙ্গে বুঝুক। আর যদি না বুঝতে চায়, তাহলে আগামী দিনে আমাদের সমস্ত শ্রমিক ভাইরা চিন্তা ভাবনা করে আমরা প্রজেক্ট, আমরা যেহেতু 24 ঘন্টা আমরা পরিষেবা দিয়ে থাকি, আমাদের জল প্রজেক্ট 24 ঘন্টায় আমরা পরিষেবা দেবো, কিন্তু আমরা গেট বন্ধ করে দেবো, কোম্পানি কোনো ম্যানেজমেন্টকে আমরা ঢুকতে দেবো না। সেখানে যদি কোম্পানি ম্যানেজমেন্ট, প্রশাসনিক বা পুলিশ দিয়ে আমাদের লাঠিচার্জ করে মেরে দেবে, ইতিহাস বলছে আন্দোলন করতে গেলে অনেক শ্রমিককে শহীদ হতে হবে। মনে করবো আমরা একটা বৃহত্তর আন্দোলন করতে যে আমরা শহীদ হচ্ছি, সেখান থেকে আমরা কিন্তু পিছিয়ে আসবো না, এটাই আমাদের বক্তব্য। আমার নাম ভবানী প্রসাদ মান্না, গাংখালী যেটা মানে নিউ প্রজেক্ট আছে, আমি হচ্ছে যে ড্যাপের হচ্ছে যে অপারেটর হিসাবে কাজ করি। ভবানী প্রসাদ।